সোজাটা করিয়ে দেবো না ভারীটা? না, আলাদা। ওর মতনই ওভাবে করা যাবে, যেভাবে করেছিলাম না ওভাবে করা যাবে। আর এটা আরেকটা রুলসে করা যাবে। কিভাবে? এটা আর এটা একই রকম লাগে না? প্লাসটা উপরে আছে, মাইনাসটা নিচে। এই ক্ষেত্রে মাইনাসটা নিচে, প্লাসটা উপরে আছে না? আমি ধরি, কি ধরবো? এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস পি সমান হলো পি পাই। ধরলাম আমি এইটুকু মান ধরে নিলাম পি, ধরতে পারি না? পারি না? তাহলে এইটুকু জায়গায় আমি বসে দিতে পারি না পি প্লাস 6, বুঝলো তো? এটা ইন্টু আছে, এটা 6 সঙ্গে এটা ইন্টু আছে। তাহলে এটা হলো পি 3 প্লাস কত আছে? এক্স প্লাস 3 ছিল বাই এক্স মাইনাস 3 ছিল। এটা সমান ধরে নিচ্ছি পি, কিন্তু এটা তো উল্টা আছে। তার মানে এটা নিশ্চয়ই 1 বাই পি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা উল্টা আছে মানে কি 1 বাই পি হবে না? এটা যদি আমি নিচেরটা যদি উপরে করি আর উপরটা নিচে করি, তাহলে নিচে সেম ভাবে কি এক আছে, তাই একটা উপরে চলে যাবে আর পিটা নিচে চলে আসবে, আসবে না? আসবে না? আমি এটা উল্টে দিলাম। ক্লিয়ার এইটুকুটা? এটা সমান হলো কত? অন করা আছে, এটা সমান হলো 5। এবারে এটা বাদ দিয়ে দিলাম। পি প্লাস 6 কে 6 বাই পি সমান হচ্ছে 5। তারপরে পি এলো লসাগু, পি এর সঙ্গে পি গুণ করলে পি স্কয়ার প্লাস 6 সমান হচ্ছে 5। কোরাগুলি গুণ, 5 নিচে কিছু নেই মানে 1 আছে, গুণ করলে কত হবে? পি স্কয়ার প্লাস 6 সমান হচ্ছে গুণ নাকি? এবারে 1 দিয়ে নিয়ে চলে আসি, তো পি স্কয়ার মাইনাস 5p প্লাস 6 সমান। এটাকে মিডিল ভাগটা করবো, 6 কে মিডিল, লজ্জা লাগছে এটা মিডিল ভাগটা করতে। তাহলে 3 মাইনাস 2 তার সাথে 2 প্লাস 6 মিডিল ভাগটা এত সস্তা দিয়ে লজ্জা লাগছে, এগুলো বললাম। তাহলে পি স্কয়ার মাইনাস কত? প্লাস মাইনাস মাইনাস 3p মাইনাস মাইনাস প্লাস 2p প্লাস দুটা থেকে কমন আসবে পি কমন, তাহলে পরে থাকে কত? পি মাইনাস 3, সরি পি মাইনাস 3 প্লাস 2 কমন, তাহলে পরে থাকে পি, সরি সরি এখানে 5 হতো তো। দেখ 3 আর 2 যোগ করে কত হয়? 5 হয় না? তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস এখানে মাইনাস হতো, বুঝা গেল? তারপরে এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে 3 মাইনাস 3 সমান 0। বুঝা গেল না? গেল না? প্লাস মাইনাস হয়ে গিয়েছিল। তার মানে এটা আর এটা কি একই রকম? তাহলে কত? পি মাইনাস 3 আর পড়ে থাকলো কোনটা? এটা আর এটা, তাহলে পি মাইনাস 2 সমান 0। ঠিক আছে? আর হয় পি মাইনাস 3 সমান 0, পি সমান পি এর মানে এবার বসিয়ে দেবো। পি এর মান কত বসিয়েছিলাম? এটা বসিয়ে দেবো এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস সমান হচ্ছে 3। কোরাগুলি গুণ করি, এটার সঙ্গে গুণ করলে কত হয়? 3x, এটার সঙ্গে 3 3 করলে হয় সমান, একের সঙ্গে গুণ করলে এক্স প্লাস 3x কোথায়? 1 গুণ করবো। তারপরে 3x, এটা উপরে ছিল, এবার চলে গেল মাইনাস এক্স সমান, এই 9টা উপরে চলে গেল, 9 গেল প্লাস 3, বাদ দিলে কত হয়? 2x সমান কত হয়? 12। x সমান কত? 12 বাই 2 6। x সমান কত? 6। বুঝা গেল? সরি, x সমান কত? 6 হলো। এটা হয় হলো। এবার লিখবো অথবা পি মাইনাস 2 সমান 0, তাই তো? তাহলে পি সমান কত হবে? এটা এর থেকে উপরে চলে যাবে 2, তা পি এর মান বসিয়ে দেবো, কত বসাবো? x প্লাস 2 বাই এক্স মাইনাস 3 সমান 2, কোনাগুনি গুণ করলে কত? 2x মাইনাস 3 গুণা 6 সমান x প্লাস 2, কোনাগুনি গুণ করলে কত? 2x মাইনাস 6 সমান 6 প্লাস 3, তাহলে x সমান হচ্ছে 9। বুঝা গেল? বুঝা গেছে না যায়নি? বুঝা গেছে? ক্লিয়ার? ওই ছেলেরা বুঝা গেছে? এগুলো আসলে পারা যাবে তো পরীক্ষায়? হ্যাঁ।
একদম টুড়ি মেরে উড়িয়ে দিতে হবে। চলো তাহলে নেক্সট অঙ্কটা কি বুঝিয়ে দেবো, করে আসতে হবে। 16 নম্বর, ওই যে 1/a+b+x আছে না, সমান 1/a+1/b+1/x। তো যেটা x আছে 1/x সেটা ডান দিকে আছে, সেটাকে বাম দিকে নিয়ে চলে আসবে। তাহলে 1/x-টা যদি ডান দিকে থাকে তাহলে বাম দিকে আসলে কি হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে বাম দিকে কি পেলাম, 1/a+b+x মাইনাস 1/x, ঠিক আছে, এইটুকু পেলাম। আর ডান দিকে পেলাম 1/a+1/b। এবার ডান দিকে যেটা 1/a পেলাম আর 1/b যেটা b পেলাম ওটাকে যোগ করবো। আর বাম দিকে যেটা পেলাম 1/a আর 1/b যেটা পেলাম ওটা হলো ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। আর যেটা বাম দিকে যেটা পেয়েছি 1/a+b+x মাইনাস 1/, এটা বাম দিকে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। ভগ্নাংশে যোগ বিয়োগ করে কাটাকাটি করে বিয়োগ করে কোনাকুনি গুণ করে এক্সটিকে একদিকে নিয়ে আসতে হবে, যে আবার মিডিল ফ্যাক্টরের মতন করতে হবে। এটা এর আগে বেলা কি ছিল, সংখ্যা ছিল, এগুলো চলরাশি। চলরাশি মানে এ বি যেগুলো আছে সেটা হলো চলরাশি, সংখ্যার মতন কাজ করে, ঠিক আছে। আর এক্সট্রা একটা চলরাশি মতন কাজ করে। বোঝা গেল, এই হিসাবে কাজ করে অঙ্কটা করতে হবে। অঙ্কটা ভারী নেই, সোজা আছে, পড়লেই বোঝা যাবে। আর পরে যে অঙ্কটা আছে যেটা করালাম এই অঙ্কটা, হ্যাঁ ওটার মতনই। ধরে নিলাম x+a/x-a, এটা সমান ধরে নিলাম a। তো কি হলো, তাহলে এখানে যদি স্কোয়ার থাকে, যদি এখানে যদি মার্কারটা কোথায় গেল, এখানে যদি স্কোয়ার থাকে, ধর এখানে স্কোয়ার আছে, তাহলে কি এখানে স্কোয়ার হতো। বা এটার মান যদি পি হয় তাহলে এইটুকুর মান পি বসিয়ে দিচ্ছি, তাহলে এইটুকু হলো পি এর স্কোয়ার। বোঝা গেল না কেমন, এইটুকু ধরে নিলাম পি স্কোয়ার আছে, তাহলে মানে এইটুকু সমান কি ধরেছি, পি ধরেছি। তো তাহলে এইটুকুর স্কোয়ার আছে মানে পি এর স্কোয়ার, তাহলে ওরকম। হ্যাঁ ধরে নেবো a+x+a/x-a সমান ধরে নিলাম আর পি, না। হ্যাঁ তারপরে কত আছে 6, তার মানে কি প্রথমে ধরে নিলাম ওইটা সমান হলো a, না সরি এ করছি পি ধরে নিলাম, তাহলে কত ওইটি সমান হলো পি স্কোয়ার। পি স্কোয়ার তো কোনখানে করবো, এখানে করি। তাহলে পি স্কোয়ার মাইনাস কত আছে 5, তারপরে আবার ওই মানটা আছে x+a, তো ওইটা সমান কি পি, যদি স্কোয়ার নেই স্কোয়ার বা সমান প্লাস কত 6, মিডিল ফ্যাক্টর একদম সেম, মিডিল ফ্যাক্টর বলতে আছে না, সেম মিডিল ফ্যাক্টর চলে আসবে, এরকম উত্তর আসবে, আসবে এরকমই সেম উত্তর আসবে। তারপরে পি এর মান বসিয়ে দেবো, পি এর মান বসিয়ে এর মান বেরিয়ে চলে আসবে। কি এইটার মতো না, ঘুরে ঘুরে চলে বললাম কি এটা এটা মিল আছে, কোনো ভারী নেই, ঠিক আছে। তো নেক্সট ক্লাস পরে ওইকালে, তাই তো সবাই খালা মাসিকে বলে দিস।